সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 6 জুলাই 21 আষাঢ় সোমবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্য জুড়ে অবৈধ কাঠ পাচার রোধ এবং বনজ সম্পদ সংরক্ষণে বন বিভাগের ধারাবাহিক অভিযান। বন বিভাগের এই ধারাবাহিক অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অবৈধ কাঠ কারবারির বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা। যাহারা অবৈধভাবে কাঠ পাচার করছেন তাহাদের বিরুদ্ধে প্রশাসনের চলছে আইনীয় ব্যবস্থা। বন বিভাগের এই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় চলছে আইনীয় ব্যবস্থা। যাহারা অবৈধভাবে কাঠ ব্যবসা করছেন তাহাদের বিরুদ্ধে বন বিভাগের শুরু হয়েছে কঠোর আইনীয় ব্যবস্থা। বন বিভাগের এই ধারাবাহিক অভিযানে অংশ হিসাবে হাইলাকান্দির রামনাথপুর এলাকায় বড়সড় অভিযান চালানো হয়। বনমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে বন বিভাগের এ ধারাবাহিক অভিযান। রাজ্য জুড়ে শুরু হয়েছে এ অভিযান। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার ঘাড়মুড়া রেঞ্জের অন্তর্গত রামনাথপুর এলাকায় কাঠ ব্যবসায়ী ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান সতেন্দ্র রায়ের নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। এর পাশাপাশি কাঠ কাটার বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করেছে। তবে তাহাদেরকে ছাড় দেওয়া হবে না যাহারা অবৈধভাবে ব্যবসা করছেন কাঠের। অবৈধভাবে কাঠ পাচার ও বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে বন বিভাগের এ বিরাট অভিযান। অবৈধ কাঠ ব্যবসা রুখতে বন বিভাগ এ হানা চালিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এ হানা চলছে। এর পরবর্তী খবরটি হলো মঙ্গলদইয়ে 2 বোনের প্রাণহানি। জানা গিয়েছে এই 2 বোন জলে ডুবে প্রাণহানি হয়েছে। হাইয়েতে জলে ডুবে এই 2 বোনের প্রাণহানি হয়। একই পরিবারের এই 2 বোন বলে জানা গিয়েছে। এই 2 বোনের নাম শান্তি চৌহান এবং তারা চৌহান। বিবরণে জানা গিয়েছে এ প্রচণ্ড গরমের জেরে মুয়ামারি চাপড়ি এলাকায় একটি খাইতে স্নান করতে যায় এই 2 বোন, কিন্তু স্নানের সময় অসাবধানতার জেরে এ 2 বোনের প্রাণহানি ঘটে। তবে এ বিষয়টি স্থানীয় এলাকারা পর্যবেক্ষণ করেন, দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছান এবং সেখান হতে এ 2 বোনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা চিকিৎসার পর এই 2 বোনকে মৃত বলে ঘোষণা করেন। এ 2 বোনের আকস্মিক ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সুখের ছায়া নেমে এসেছে এলাকায়। এর পরবর্তী খবরটি হলো মাদক পাচারের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশ প্রশাসনের বিরাট সাফল্য। হাইলাকান্দি বাইপাসে যৌথ অভিযান চালিয়ে প্রায় 1,03,00,000 টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে হাইলাকান্দির পুলিশ প্রশাসন। তবে এ গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ প্রশাসন হানা চালায়। হাইলাকান্দি পুলিশ প্রশাসনের সাথে কাছাড় পুলিশ প্রশাসন ও 38 আসাম রাইফেলস যৌথ অভিযান চালায়। হাইলাকান্দি পুলিশ, কাছাড় পুলিশ ও 38 আসাম রাইফেলসের যৌথ অভিযানে লক্ষ্মীরবন্দ বাইপাস এলাকা থেকে করিম উদ্দিন নামের এক পাচারকারীকে আটক করেছেন পুলিশ বাহিনী। জানা গিয়েছে করিম উদ্দিনের বয়স 50 বছর। প্রশাসনের এই যৌথ অভিযানে করিম উদ্দিনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ওজন 3 কেজি 300 গ্রাম বলে জানা গিয়েছে। ইহাতে প্রায় 30,000 ইয়াবা ট্যাবলেট ছিল, যাহার বাজার মূল্য আনুমানিক 1,03,00,000 টাকা হবে বলে জানা যায়। মাদক পাচারের বিরুদ্ধে প্রশাসনের এ বিরাট হানা। 3 কেজি 300 গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা গিয়েছে 30,000 ইয়াবা ট্যাবলেট ছিল, যাহার বাজার মূল্য 1,03,00,000 টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো শিলচর ইম্ফল 38 নম্বর জাতীয় সড়কে গত 10 দিন ধরে প্রায় 5,000 মাল বোঝাই লরি আটকা পড়েছে। এই লরি আটকা পড়ায় যান চলাচলে অনেক অসুবিধা হয় এবং সঙ্গে সংকটের মধ্যে পড়েছেন চালক সহচালক সহ খালাসিরা। ফুলের তল থেকে জিরিঘাট পর্যন্ত প্রায় 15 কিলোমিটার জুড়ে লরির দীর্ঘ সারি রয়েছে বলে জানা গিয়েছে। এই অনেক লরি আটকা পড়ায় অনেক অসুবিধার মধ্যে পড়ে
পড়েছেন লরি চালক সহ সহচালক। পানীয় জল, খাদ্য ব্যবস্থা ও শৌচাগারের অনেক অসুবিধা চালক সহচালকের। প্রতিদিন কষ্টের মধ্যে তাহাদের জীবনযাপন, সঙ্গে যাতায়াতে অনেক অসুবিধা। সড়কের পাশেই রয়েছে এক বিরাট লম্বা লাইন, যাহা মাল বোঝাই লরি প্রায় ৫,০০০-এর মতো বন্ধ হয়ে পড়েছে। লরি চালক সহ সহচালকের দিন দিন বেড়েই যাচ্ছে অসুবিধা। পানীয় জল, খাদ্য ও শৌচাগারের সমস্যা আতঙ্কিত হয়ে পড়েছেন চালক সহ সহচালক। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন গত ১ জুলাই থেকে প্রতিদিন আটকে পড়া চালকদের মধ্যে খাদ্য সামগ্রী এবং প্রায় ৬,০০০ লিটার বিশুদ্ধ পানীয় জল বিতরণ করছে। তবে তাহাদের সুব্যবস্থারও আহ্বান জানানো হয়েছে। খাদ্য, পানীয় জল এবং শৌচাগারের অনেক অসুবিধা হওয়ার কারণে চালক ও সহচালক অনেক সংকটের মধ্যে পড়েছেন। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যে আবার শুরু হবে অরুণোদয় প্রকল্পের যাচাই। জানা গিয়েছে অনেক ভুয়ো হিতাধিকারী রয়েছেন অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্তে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, অনেক যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের আওতায় নেই। যাহারা অযোগ্য তাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন, এমনই অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। জানানো হয়েছে দরিদ্র অবিবাহিত দিব্যাঙ্গ অনেকেই রয়েছেন যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় নেই। তাই রাজ্যে শুরু হবে অরুণোদয় প্রকল্পের যাচাই। যাহারা অযোগ্য তাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন এবং এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যাহারা যোগ্য তাহাদেরকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। এর মধ্যে দরিদ্র অবিবাহিত দিব্যাঙ্গ অন্তর্ভুক্ত থাকবেন। এর পরবর্তী খবরটি হলো, শুরু হয়েছে ভয়ঙ্কর গরম। রাজ্যের প্রায় এলাকায় ৩৫ ডিগ্রির উপরে তাপমাত্রা নিচে আসার নামই নেই। ৩৫, ৩৭, ৩৮ এমনই চলছে ভয়ঙ্কর গরমের তাপমাত্রা, এর নিচে আসছেই না। বিভিন্ন প্রান্তে অসুখ বিসুখেরও খবর। খুবই সাবধান, অল্প জেরেও ঘটছে অঘটন। এ ভয়ঙ্কর গরমের জেরে হাহাকার পরিস্থিতি শুরু হয়েছে জনগণের মধ্যে। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যের ৫ জেলায় চলবে না উচ্ছেদ অভিযান। প্রশাসনের বুলডোজার এই ৫ জেলায় বন্ধ। কুকড়াঝাড়, চিবাং, বাক্সা, উদালগুড়ি, তামুলপুরে চলবে না কোনো ধরনের উচ্ছেদ অভিযান। এর পরবর্তী খবরটি হলো, বেট বিএমএস পুরোপুরিভাবে বন্ধ করার ঘোষণা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেট বিএমএস অ্যাপটি বন্ধ করার জন্য। এই অ্যাপসের মাধ্যমে অনেকেই চলতি ই রিক্সা বন্ধ করে দেয়, ইহাতে অনেক অসুবিধা হয়। এই চাইনিজ অ্যাপসের মাধ্যমে চলছে ই রিক্সা চালকের সাথে প্রতারণা, তাই এই অ্যাপস বন্ধ করার ঘোষণা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।